প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটি অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট বা সংক্ষেপে ডার্ট স্পেসক্রাফটের মাধ্যমে এই প্রথমবার একটি গ্রহাণুর সঙ্গে ইচ্ছাকৃত সংঘর্ষ করতে চলেছে নাসা। গত 24শে নভেম্বর ডার্ট মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার ভান্ডেনবার্গ এয়ারফোর্স থেকে রওনা দেয়। স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে করে উৎক্ষেপণ করা হয়। আগামী 26শে সেপ্টেম্বর 2022-এ ডার্ট আছড়ে পড়বে ডিমারফোস গ্রহাণুর বুকে, আর সেটা লাইভ স্ট্রিম করবে নাসা। কিন্তু নাসা হঠাৎ গ্রহাণুতে বোম মারতে চাইছে কেন? পৃথিবীর দিকে যদি কোনোদিন কোনো গ্রহাণু ধেয়ে আসে, তবে তার গতিপথ বদলে দেওয়ার প্রস্তুতি এই মিশনের উদ্দেশ্য। এই মিশনে দেখা হচ্ছে বোম মেরে কিভাবে কোনো গ্রহাণুর গতিপথ বদলে দেওয়া সম্ভব। ডার্ট মহাকাশযানটি ম্যারিল্যান্ডের জনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরি দ্বারা নির্মিত এবং নিয়ন্ত্রিত। প্রকল্পটি নাসার প্ল্যানেটরি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিস দ্বারা পরিচালিত। এই মিশনের মূল লক্ষ্য ডিমারফস নামক একটি গ্রহাণু। এই দুই অংশযুক্ত একটি গ্রহাণুর অংশ। ডাইমরফস হলো একটি ছোট্ট মূললেট যা ডিডাইমস নামে একটি বড় গ্রহাণুকে প্রদক্ষিণ করে। ডিডাইমস প্রায় 780 মিটার জুড়ে রয়েছে, অন্যদিকে ডাইমারফস 160 মিটার। নাসা এবং এর আন্তর্জাতিক সহযোগীরা ক্রমাগত পৃথিবীর নিকটস্থ বস্তুর নজরদারি চালায়। এই ধরনের বস্তুর মধ্যে রয়েছে গ্রহাণু এবং ধূমকেতু। পৃথিবীর কক্ষপথের 50 মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসে এমন সব কিছু নজরে রাখা হয়। বিজ্ঞানীদের অনুমান কোটি কোটি গ্রহাণু এবং ধূমকেতু আমাদের সূর্যকে প্রদক্ষিণ করছে, তাই সেগুলো যে কোনো সময় পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে। তাই যে কোনো সময় কোনো মহাজাগতিক সংকট থেকে প্রস্তুত থাকার জন্য এই মিশন পরীক্ষা করা হচ্ছে। সো বন্ধুরা, এটি ছিল স্পেস নিয়ে একটি ভীষণই ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই আর স্পেস সায়েন্স টেকনোলজির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।